সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরার মধ্যে যে অন্যান্য জবগুলো আসছে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আমরা ডিসকাশন করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো সবার প্রথমে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করার আছে। তোমরা যারা আগামী দিনে যে টিপিএসসি জেআরবিটি 2, তারপর তোমাদের ফরেস্ট গার্ড, তারপর ত্রিপুরা পুলিশ সের যে ভ্যাকেন্সিসগুলো আসছে বা অন্যান্য যে ভ্যাকেন্সিসগুলো আসছে সেগুলোর জন্য যদি তোমাদের প্রিপারেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে কিন্তু তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9485333400 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট সংগ্রহ করে নিতে পারো ফ্রেন্ডস আমাদের কাছ থেকে, যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে। ঠিক আছে, তো যারা কিন্তু স্পেশালি আমি যারা কোনো কিছু করছো না, এখন কোনো কিছুর সঙ্গে যুক্ত নয়, মানে প্রাইভেট কোম্পানি কোনো কিছুর সাথে যুক্ত নয়, মানে কোনো কাজে যুক্ত নয়, তাদের জন্য আমি স্পেশালি বলবো নিজে থেকে নোটটি যদি তোমরা প্রিপেয়ার করো তাহলে কিন্তু অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছো এবং নোট প্রিপারেশন করার সময় নেই, তাদের জন্য নোটসের প্রয়োজন। শুধু আমার কাছ থেকে নয়, তোমরা যার কাছ থেকেই কিনো না কেন আমি সেটাই বলবো তোমাদেরকে। ওকে, তো আরও একটি ছোট্ট ইনফরমেশন ফ্রেন্ডস, তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওনি, প্লিজ জয়েন করে নাও। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যদি এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে যে অন্যান্য ভিডিওসগুলো রয়েছে সেগুলো তোমাদের ভালো লেগে থাকে। এবং ফ্রেন্ডস, কমেন্ট সেকশনে বলবে আমরা কি রেগুলার বেসিস তোমাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর ক্লাস কি নিয়ে আসবো তোমাদের জন্য। যদি নিয়ে আসি তাহলে কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো। যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট সেকশনে ইয়েস করে দেবে। ওকে, ফার্স্টলি আমরা কথা বলে নেই জিআরভিটি টু যে বলছি এক্সামিনেশন, সেখানে তোমাদের নোটিফিকেশান আউট এক্সপেক্টেড, কিন্তু এইটা কনফার্ম নয়। জুন মাসের দিকে তোমাদের এক্সপেক্টেড রয়েছে, তোমাদের নোটিফিকেশনটি আউট হয়ে যাবে। তারপর সেকেন্ড ফরেস্ট গার্ডের যে নোটিশ, সেটি মে মাসের দিকে তোমাদের আউট হওয়ার চান্স। ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল 916 জন পোস্ট নিয়োগ করা হবে, কিছুদিন আগে কিন্তু বেরিয়েছিল রেজাল্ট, আবারও কিন্তু এখানে পোস্ট নিয়োগ করা হচ্ছে 916 জন, সেটাও মে জুন মাসে বেরোবার কথা। ঠিক আছে, তো এটা এক্সপেক্টেড অ্যাজ পার দ্য মানে ইনফরমেশন, সেটা এটা তোমরা এই অনুসারে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে নাও, আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে নাও। এখানে কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেক বেশি হবে। তোমরা সকলেই জানো যে ত্রিপুরার মধ্যে অনেকগুলা এখন চাকরি করছে ক্যান্ডিডেটস প্রচুর পরিমাণে রয়েছে। তো ক্যান্ডিডেটসের এক্সামিনেশনের লেভেলটাও কিন্তু অনেক হাই থাকবে। যেমন তোমরা হয়তো জানো, সকলে যারা দিয়েছো তারা তো জানোই, এবং যারা দৌনি তারাও কিন্তু হয়তো বা নিউজ বা শুনেছো যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির যে এক্সামিনেশন হয়েছিল, যেখানে 14খানা পোস্ট নেবে টোটাল, সেখানে প্রায় 10,000 প্লাস ক্যান্ডিডেটস এক্সামিনেশন দিয়েছে। ঠিক আছে, 10,000 প্লাস অনলি 14 জনের জন্য। তো কম্পিটিশন গ্রুপ ডি, কিন্তু সেটা কম্পিটিশন লেভেলটা কি থাকছে তোমরা আইডিয়া করতেই পেরেছো। আগে থেকে যদি নিজেকে প্রিপেয়ার না করো তাহলে কিন্তু এখানে এক্সামিনেশনগুলো ক্র্যাক করা সম্ভব হবে না। আগে থেকে তোমাদের যদি বেস ক্লিয়ার থাকে, ঠিক আছে, বেস যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সামিনেশনটি এইগুলা ক্র্যাক করা কোনো ব্যাপারই হবে না, শুধুমাত্র রিভাইজ করে নেবে। আর টপের মধ্যে যদি ধরে নাও
তোমাদের 10, ধরে না সাপোজ 10টি প্রশ্ন ইচ্ছে, এই 10-এর টপ 10-এর মধ্যে যদি তুমি না আসো, তাহলে তুমি এক্সাম তো দিচ্ছ, কিন্তু তুমি চাকরি কতটুকু পাবে সেটা কিন্তু ইম্পসিবল বলা। যদি টপ 10-এর মধ্যেই 10টি চাকরির মধ্যে টপ 10-এ আসো, তাহলে সেখানে তোমাদের চাকরি কিন্তু আর কনফার্ম তোমরা পাবেই পাবে। ঠিক আছে, তো তার জন্য আমি বারবার সবাইকে বলি নিজে থেকে প্রিপেয়ার্ড হও, কারণ ত্রিপুরার মধ্যে চাকরির কম্পিটিশন লেভেলটা অনেক হাই রয়েছে। লাস্টলি স্পেশাল এক্সিকিউটিভের কোনো আপডেটই নেই। ঠিক আছে, তো যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ওয়েটেড বা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছো, স্পেশালি আমি তাদেরকে বলবো ভাই, দেখো আজকে কতটা দিন হয়ে গেল, তোমরা এটার রেজাল্টও পাচ্ছ না, কিছু না। তো এইটার জন্য আমি বারবার আগেও বলেছি অনেক ভিডিওতে, তোমরা প্রিভিয়াসলি প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো যে এটার জন্য অপেক্ষা করবে না, করবে না, করবে না। এটা কখন দেবে কোনো গ্যারেন্টি নেই ফ্রেন্ডস। ঠিক আছে, আজকেও দিয়ে দিতে পারে, না হলে দেখবে তোমরা আগামী 2 বছর পরেও দিতে পারে, এটার কোনো গ্যারেন্টি নেই ফ্রেন্ডস। এইটার জন্য তোমরা বসে থাকবে না। অন্যান্য যে চাকরিগুলো রয়েছে অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেগুলার দিকে প্রিপারেশন করো, সেগুলাকে ক্র্যাক করার চেষ্টা করো। এই যে স্পেশাল এক্সিকিউটিভের জন্য বসে থাকবে না ফ্রেন্ডস, আমি আগে থেকেই বলছি, সবাইকে বলছি ফ্রেন্ডস, এটার কোনো ভবিষ্যৎ নেই। এখন যা দেখা যাচ্ছে কোনো ভবিষ্যৎ নেই, কোনো আপডেটই নেই। আজকে কবে কবে তোমরা নিজে থেকে একটি আইডিয়া করে নাও, কবে এইটার রেজাল্ট হবে, কবে নোটিফিকেশন হয়েছিল, কবে ইন্টারভিউ হয়েছিল, এখন পর্যন্ত এটার রেজাল্টের কোনো যে নেই, আপডেটই নেই। ঠিক আছে, তো হয় তোমরা একত্রিত একটি স্থান, জায়গা তোমরা ডিসাইড করে সেখানে এক হয়ে সবাই স্পেশাল এক্সিকিউটিভের যে ক্যান্ডিডেট রয়েছে, আমি আগেও বলেছিলাম, একটি আপডেট করে সেখানে থেকে তোমরা ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারে যাও, গিয়ে জিজ্ঞেস করো কি হবে কি না হবে সেটা। ঠিক আছে, কি রেজাল্ট কবে হবে না হবে সবাই মিলে। এখন 10 জন আর 15 জন গিয়ে লাভ নেই, সবাই নিচে হলেও 1000 ক্যান্ডিডেট যাও, গিয়ে সেটা জিজ্ঞেস করো ফ্রেন্ডস। যদি সেখান থেকে কোনো আপডেট পাও তাহলে পাবে, না অন্যথায় কোনো আপডেট নেই এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের। তোমরা একটি প্লেস সবাই মিলে, যে স্পেশাল এক্সিকিউটিভের যতজন ক্যান্ডিডেটস রয়েছে সকলে মিলে সেখানে একটি জায়গা তোমরা ডিসাইড করো, সেখান থেকে গিয়ে জিজ্ঞেস করো ফ্রেন্ডস। এবং স্পেশাল এক্সিকিউটিভের অনেক ক্যান্ডিডেটস রয়েছে। ঠিক আছে, সবাই মিলে যদি যাও তাহলে দেখো কোনো কিছু হতে পারে, না হলে নাও হতে পারে, না হলে কখন রেজাল্ট আসবে সেটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে আগে থেকেই বলি যে অন্যান্য চাকরির দিকে তোমরা একটু চেষ্টা করো, অন্যান্য চাকরির জন্য। অন্যথায় এই স্পেশাল এক্সিকিউটিভের জন্য আজকে 3-4 বছর ধরে তোমরা অপেক্ষা করছো, এখন পর্যন্ত রেজাল্টের কোনো ইনফরমেশনই নেই। ওকে, তো বাকি যে অন্যান্য চাকরিগুলো বললাম সেগুলোর জন্য যারা ক্যান্ডিডেটস এলিজিবল রয়েছে, এইগুলো মাধ্যমিক পাস থাকছে এগুলোর জন্য। ঠিক আছে, যারা ক্যান্ডিডেটস এলিজিবল রয়েছে তাদেরকে বলবো যে প্রিপারেশন শুরু করে নাও ফ্রেন্ডস। যত আগে থেকে করবে ততই তোমাদের জন্যই ফায়দা হবে। ঠিক আছে, ততই তোমাদের নলেজ বাড়বে, ততই তোমাদের এক্সামিনেশনের যে কম্পিটিশন লেভেল রয়েছে সেখান থেকে তোমরা একটু আলাদা থাকবে। ঠিক আছে, যখন কোয়েকশনগুলো তোমাদের কমন আসবে তখন এক্সামটা দিতেই আলাদা একটা তোমাদের চিন্তাধারা থাকবে, একটা মনোভাব থাকবে। ওকে, তো আর বিশেষ কিছু বলার নেই। এই ভিডিওটি শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভ বা অন্যান্য যে সামনে চাকরি আসছে সেগুলার আপডেটের জন্যই আমি বানিয়েছিলাম। আবার সবাইকে বলবো আমাদের চ্যানেলের ভিডিও বা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নেবে ফ্রেন্ডস। সবাইকে থ্যাংক ইউ।